আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। জুমা মুবারক সবাইকে। আজকে জুমার দিন ছোটখাটো কিছু স্পেশাল রান্না আছে। স্পেশাল রান্না হয়েছে দেশি চিকেন। অনলি দেশি চিকেনই কুক করতেছি। আর এটা সাউথ আফ্রিকা কিন্তু দেশি চিকেন আবার অনেকেই পাওয়া যায়। এখানে যে কালোর আছে সবার হাউজে দেশি চিকেন বিক্রি করে আর কি। তো আপনাদের ভাই মাঝে মাঝে পাইলে আবার নিয়ে আসে, কিন্তু আইনা রাখছে মনে হয় 4-5 দিন হয়ে গেছে, জবাই করার সময় পাইতেছে না। তো ভাবলাম আজকেই রান্না করি। হয় যে কুকু 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 করতেছে আর কি। চিকেন মামায় কুকুরুকু করতেছে। এ সবার ঠোকর দেয় দেখেন। মুরগি জবাই করে দিয়ে আপনাদের ভাই আবার চলে গেছে মস্কে। আমি এদিকে কাটাকাটি করতেছি। ভাইবেন এটা আমাদের জঙ্গল, এখানে আমাদের গাড়ির গ্যারাজ। এই নিচে মাটি মাটি ধুলাবালি আর কি। বাইরে ধোয়া দেয় এগুলা করলে, কাটাকাটি করলে মনে হয় যে পিকনিক খাইতেছে, পিকনিকের মতো লাগে। আর বাংলাদেশে গ্রামের বাড়ির মতো সেম টু সেম। ভেতরে নিয়ে আর 2-1টা ধোয়া দেয়, শেষ হয়ে যাবে না। হালকার মধ্যে একটু ক্লিন করে নিছি, ভিতরে যাই এখন। ভাবছিলাম এখানে এসে কলমি শাক কুক করবো, কিন্তু আপনাদের ভাই দেখা যাবে আবার মস্কা থেকে আইসা পড়বো রান্না করতে করতে। যাই আগে, নাহলে এক তরকারি দিয়ে খাওয়াবো আজকে। দেশি মুরগি কিন্তু অনেক মজা লাগে খাইতে, কিন্তু আমার ইদুয়া নিয়াসিরা দেশি মুরগি অতটা পছন্দ করে না। ওরা বলে যে শক্ত, কিন্তু আমরা তো বাঙালি মানুষ, বাঙালি না খানা যে কত পছন্দ এটা তো ওরা জানে না। বাঙালি তো ওরাও, তারপর আছে না পোলাপান মানুষ, মানে ওই আমার মনে হয় স্বাদটাই বুঝে না, বলে যে শক্ত। যেমন আমরা মুরগির রান খাওয়ার লাগে পাগল হয়ে পড়ি না, ওরা কিন্তু আবার রান দিলে খাইবে না, বলে যে না এটা তার বেশি শক্ত। আর আপনাদের ভাইয়ের হয়েছে বুনা বুনা পছন্দ, আমারও পছন্দ বুনাই। অনেকে আছে না দেশি মুরগি, তবে বেশিরভাগই আমি দেখছি দেশি মুরগি বলে যে ঝোল খায় আর কি। অথবা ঝোলটাই মজা লাগে, যে যা খায় আর কি ওইটা আসলে ভাল লাগে। বিসমিল্লাহ। রান্না বসাইতে বসাইতে আজানে দিয়ে দিছে। বিসমিল্লাহ। রসুনটা দেই, অফ ক্যামেরায় আদা দিব। অফ ক্যামেরায় আদা দিয়ে দিছিলাম, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া মিক্স। এটা হচ্ছে আমার ঝাল যে মরিচের গুঁড়া ওটা, গরম মশলা গুঁড়া, লবণ, হলুদ, জয়ফলের গুঁড়া দিলাম। জয়ত্রী আগে দিয়ে দিছিলাম। পানি দিয়ে কষাই নিই। কষানোটা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেই। আর এই যে এখানে দেখেন আরও চিলি দিয়ে নিছি আমি। আমার এই মন চাইতেছে দেশি মুরগির একেবারে ঝাল ঝাল কষা খাইতে। এটাই আমার শুক্রবারের স্পেশাল খানা। দেশে থাকলে তো শুক্রবারে কতই আনন্দ লাগে। আপনাদের ভাই এখানে নিয়ে আসছিল কিমা দিয়ে চাইছিলাম টিকা বানাইতে। এখন আর টিকা বানাইব না, লেট হয়েছে। এই যে পাকা উস্তা আছে আমার, এইখানে আরও আছে, এই দুইটাই। আর নিছি কাঁচাগুলো একসাথে মিক্স করবো। আপনারা আবার কাঁচাগুলা খাইতে যান না,
তাহলে তিতা লাগবে, আপনার তো খাইয়ে অভ্যস্ত না। যখন পাকা উস্তা ভর্তা বানাবেন তখন খাইতে পারবেন, কারণ হচ্ছে পাকা উস্তা ভর্তা বানালে ওটা তিতা লাগে না, তিতা জায়গা। তখন এই যে ভিতরে যে বিচিগুলো আছে, এই যে বিচিগুলো যে আছে এগুলো খাইছেন নাকি জানি না। আমাদের তো অনেকেই সবজি খেত করতো, তখন এগুলা খাইতাম যাইয়া। বৃষ্টির পরে একেবারে যেরকম করে ওপেন হয়ে থাকতো, এত সুন্দর লাগতো। আর বাবুই পাখি আসতো অনেকেই। এই যে দেখেন, এই যে আমি যে খাইতেছি, অনেক মিষ্টি। খেয়ে দেখেন যারা খান নাই। এদিকে বাবুই পাখিরাও খাইতো, আবার আমরাও খাইতাম। পরে বিচিটা ফেলা দিতাম খাইয়া। পাখিরা তো নয়, বিচি সবাই খাইতো, পাখিদের খাইতে পারতাম না। কেউ আবার বলতে পারেন যা খাওয়া কি আর পান নাই দুনিয়া। অনেক মিষ্টি লাগে এগুলা। পুরা খেত দেখতাম কি এরকম অরেঞ্জ কালার হয়ে রয়েছে, দেখতে সুন্দর লাগতো তখন। আর উস্তা ভর্তা খাওয়ার হ্যাবিটটা হয়েছে, খেত করতো, কাঁচা পাকা উস্তা তো সবসময় খেতে থাকতোই। আর যখন বিক্রির জন্য উঠায় নিয়ে আসতো তখন আবার বাস দিত, এবং বাসায় না আর কি বাস দিত। পাকাগুলা তো আর নেয় না মানুষ, কিনা পাইকারিরা, তখন এইগুলো ভর্তা করতো। পাকা উস্তা যখন সিদ্ধ দিবেন এটার মধ্যে কিন্তু আবার পানি দিবেন না, এই যে একটু লাইক 1 টেবিল স্পুন পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিবেন, দেখবেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি কাইটা নিচ্ছি ছোট ছোট করে। উস্তা কিন্তু আমাদের ক্ষেতের, এটা আবার বলতে ভুলে গেছি। একটু পানি দিয়ে দিলাম 1/2 কাপের মতো, আর একটু লবণ। এখন ডাইকে দিই, সুন্দর করে কষায় নিচ্ছি। লাস্ট টাইম আমি একবারে পানি দিয়ে দিতাম, যে একটা আপু বলছিল পানি না দিয়ে কষায় খাইলে আরও বেশি টেস্টি। এখন কিন্তু আর পানি দেয় না আপু। এখন একটু ঝোল দিয়ে দিই। করলা সিদ্ধ হয়ে গেছে, এখন ভর্তাটা বানাই নি। শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে আবার মজা লাগে। কাঁচা মরিচও দিয়ে দিছি সাথে সিদ্ধ। ভর্তা মরিচ পেঁয়াজ ভালো করে মিক্স না হলে কিন্তু ভর্তা মজা হয় না। কি ভর্তা বানাইতেছ? এই যে করলা ভর্তা। সবাইকে মিলাই দিছ নাকি? পাকা উস্তা নাই তো, কাঁচা খাওয়া যায়। কত খাইছি আবার মাঝে মাঝে মাছ করতে মারা উস্তা অনেক ভালো লাগতো। কাঁচা কাঁচা দিয়েছি তো। মা মিয়াসিরা আসা পড়ো, হয়ে গেল ভর্তা। এখন আরো কম রান্না করি আগের থেকে, খাওয়াই না কিছু না, রাতে অন্য খাবার। না তুমি চিকেন দিয়ে বেশি খাবা? এটি তো আমারই লাগবো। ভেরি নাইস। তরকারিটা হয়ে গেছে, একটু জিরা দিয়ে দেই আর 2টা কাঁচামরিচ। মরিচ একটাই দিলাম, বেশি আর দিলাম না। তরকারি তো সেরকম দেখা যাইতেছে। ডাইলা তেজপাতা ফেলাই নাই একটাও। খাওয়ানোর সময় ফালাই দিলে সব তো তোমার প্লেটে যাইব, এইটা তো যাইবে ফেলাইলে আবার আরেক ঝামেলা তোমার প্লেটে যাইলে। সত্যি সত্যি যা খালগোটা যা দেয় সব আপনাদের বাড়ির প্লেটে যায়। তোমার এই যন্ত্রটা একটু দিকে নাও প্লিজ। আমার কি সমস্যা তোমার? তুমি তোমার চেয়ারে সোজা আমার চেয়ারে বসছি, ডেইলি এটা নিয়ে কমপ্লেন করা কিছু নাই তো। এই হান্দাসটা আমার চোখের এনে থাকে। তোমার চোখে আমার কুনি কুই কইছেন এটা লাগে কবে জানি হার্ট অ্যাটাক করে মইরা যায়। আমি তো তোমার কুনি লাগলে হার্ট অ্যাটাক করে মানুষ। যদি 100 দিলাম
সব মজা দেখা না বেশ মজা আসো কিছু তো শুকনো মরিচ খাইবা যে গরম মরিচ ওটাদের বাইরে নাকি গেলে গরমই লাগে তোমার মনে হয় বেশি খাই খাই শরীরে চর্বি বেড়ে গেছে পেট্রোস না খানা খানা একটু কম খাও না আর কত কম খানা খাই আমি খাই রে মা সকালে খাই না আমি খাই না তুমি খাও না রাত্রে পাই না ও রাতে পাও না তুমি খাই কোন সুতো রাতে না খেয়ে থাকে তোমার কালকে তুমি তুমি খাইছো আপুরা চিকেন স্ট্রেপ খাইছো রাইস খাইছো ওয়া আম দই আর মুড়ি দিয়া খাইছে কতগুলা খানা খাইছে চিন্তা করো আমু তুমি খাও না না খাইছো নাকি স্টার্টে কর্নাইটেতে তো আর কত হইবা ইয়ানো নাই বানানা ও তুমি দি খাইতেছো ওই কুসুম দাও আমি দিতাম আমি ড্রামস্টিক চাই না আমি জানি মা তুমি যে খাও না এই সে বিদেশি Why does that have to do with bideshi? এই যে বিদেশিরা যা খায় এই যে বুকের পিস তোমার দিতাছি আর ইয়াসিরা বসে রয়েছে তো এই জন্য এটাই নাইস তোমার বুকের পিস না মা যার যারটা পরে নিয়ে নাও ঠিক আছে Thank you. আমি অ্যাকচুয়ালি কেউ বাইরে দিতে পছন্দ করি না তারপরও এই যে তোমার পিস কি বুঝা জানি বাড়তাছি আর আমার পিস হয়েছে গলা মাথা গিলা ওই গিলা ফালাই দিছো দেখি আমি তো চিন্তা করতেছি একটা কিছু মনে হয় শর্ট আছে এগুলা তুমি ফালাও না তো আমিই ফালাইছি কেমন হয়েছে তরকারি তরকারি ভুনাগুলো তো মজা হয় সবসময় তো খাইতেছো দি চুপচাপ একটা থ্যাংক ইউ তো দিবা হাতটা তো লইলাম ওই টেস্ট তো করে লো না শুকিয়ে নাই অনেক সুন্দর একটা গান Amo বানিয়েছে beef of this করতে পারে মুখে দিবা চুষে বলে তো বুঝা গেছো না খাই না কেমন মেরে কেমন হয়েছে তুমি প্লেটে সব খাইয়া পরে আমার কই সমস্যা নেই সবটা কেমন তো কইছি মজা হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমি যেটা লাইক করি ভুনা যদি বেশ মজা হয়েছে ওটা চিকেন বুনা না চিকেন বোনা এবার ঝাল ভুনা দিচ্ছে তোমার আমি আজকে উইক চিকেনে গিলা কিন্তু আমার অনেক পছন্দ কিন্তু না কি দিতেছো গলা আমার স্বাদের গলা যেটা তুমি খাও এটা দিচ্ছে খাইয়া অভ্যস্তটা বড় হয়েছে খাইয়া অবস্থ না বড় হয়েছে আমি দুইটা গেলে খারাপ শোনা যায় খাইয়া বলে খারাপ তো আছে খাইছো না হয়ে গেছে বিকাল আমার ফুল গাছে আবার একটু একটু পানি দিতে হইব শুকায় গেছে সবই আর এত রোদ শুকাইবই তো আমার কামিনী ফুল কিন্তু একবার ফুটছিল আবার এই যে এখানে কলি করতেছে গার্ডেন থাকলে কাজের অভাব নেই এই যে দেখেন ফুল ফুটা শেষ হয়ে গেছে এগুলা কিন্তু সুযোগ পাইলে এদিক সেদিক কাটাকাটি করে না কাটলে আবার নতুন ডালও হইব না হইব চিকন হইব আর কি তখন ফুল সুন্দর হয় না আবার দেখা যায় ছোটোখাটো ফুল হয় না এখানে একটা হচ্ছে রেড ভেলভেট আর একটা হচ্ছে সাদা দুইটা একসাথে মিক্স করে লাগাইছিলাম আমি এবার কাইটা যেখানে থেকে কাটি ওখানে বুইনা দেয় এই যে দেখেন এখানে বুনছি হয়ে গেছে আবার হইতেছে এখনো হয় নাই
কত সুন্দর ফুল ফুটে, কিন্তু মনে হয় যে পুইরা রয়েছে ফুলে। যে দেখেন, মনে হয় যে আগুন লাগছে, আগুন লাগে পুড়ছে, অথচ এগুলা নিউ, একটা ওল্ড না। এই যে আমি যে বুনি কাইটা কাইটা আমি আপনাদের দেখাই। এই যে দেখেন, এই ডালটা বুনছিলাম, এই যে একটা গোড়া, তারপরে এই যে এই ডালটা, সরি এই ডালটাও বুনছিলাম, এই যে আরেকটা, তারপরে এই ডালটাও বুনছিলাম, এটা হচ্ছে আরেকটা, ওই যে গোড়া। সো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়ে রয়েছে একসাথে। এই মরিচ গাছগুলো আবার মরে, একদিনও পানি ছাড়া রাখা যায় না। এগুলো টবের মধ্যে তো সারাক্ষণ পানি দেওয়া লাগে, সারাক্ষণ। আর যদি ওই যে প্লেগ্রাউন্ডের ওদিকে যেগুলো, এগুলো তো আর পানি এত বেশি দেওয়া লাগে না, নিচে এগুলা মাটির মধ্যে, এগুলো তখন আর সমস্যা হয় না। গার্ডেন থাকলে আসলে গার্ডেনের অনেক যত্ন দেওয়া লাগে। এটা হচ্ছে আমার জেসমিন ফুলের গাছ। এই জেসমিন ফুলের গাছের দেখেন, অন্য ফুলের গাছ লতা হইয়া কিভাবে ধরছে। মানে এই গাছটা তো বড় হইব না, এই জন্য এদিক থেকে কাইতে ফেলাইতেছি, ওদিকেও দেওয়া যাব এই গ্রিলের মধ্যে, কিন্তু আমি আর এত কষ্ট করতে চাইতেছি না। কাজের কিন্তু অভাব নাই। একটু ভিড় করে দিলাম শুধু, এই যে একটু ক্লিন হয়ে গেছে, কিন্তু ক্লিন কিসের হয়েছে? এই যে দিকে আমি এদিকে আমার বাগানের কাজ করি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।